দেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা কোনো খবরে। 1936 সালের 13 জানুয়ারি পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া নূর আহমেদি কফি হাউসের সেই কাগজের রিপোর্টার মইদুল। কলেজে পড়ার সময় বন্ধুত্ব হয় মান্না দে, অমলদের সঙ্গে। কিছু ইয়ার পরে দেখতাম সুজাতা আসলো গাড়ি করে, ওর গাড়ি ছিল তখনই, নেমে একটা টিফিন ক্যারিয়ার এইরকম চৌকোনা বাটি ছিল, তার মধ্যে খানিকটা পিঠাপুরি ভেজে টেজে নিয়ে আসতো। পয়সার জন্য কেউ নেই, একা আমি বেঁচে আছি। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা ও সুবর্ণকান্তি ঘোষের সুরে কালজয়ী গানের সেই মইদুল বললেন মান্নাদের সঙ্গীত সাধনার গল্প। শেষ দেখার স্মৃতিও স্মরণ করলেন তিনি। যেখানে গান হতো না, সঙ্গে আমাকে যেতেই হতো। আর ওর যে গানের খাতাটা ছিল, সে খাতাটা আমি দেখে দেখে বলতাম যে এইটা এটা গা। 1978 আমি ওর বাসায় গিয়ে দেখি লোকে লোকারণ্য। প্রথমে তো মনে করছিলাম কোনো দুর্ঘটনা ঘটেছে, কিন্তু আমি লোকের জিজ্ঞাসা করে জানলাম যে না, মান্নাদের সঙ্গে ওরা দেখা করতে আসছে। সে তখন বিখ্যাত হয়ে গেছে। কফি হাউসের সোনালী বিকেল হারিয়ে গেছে অনেক আগেই, নেই তারা আজ কোনো খবরে। মান্নাদের মৃত্যু ব্যথার সাগর বয়ে এনেছে তার জীবন সায়ান্নে। এবং আমি যে দূরে আছি, দূরত্ব যে মানুষকে অনেক দূরে ঠেলে দিতে পারে, সেটাই আমার আজকে প্রমাণ। কারণ আমি যদি ইন্ডিয়াতেই থাকতাম, তাহলে কিন্তু আমি তার মৃতদের সঙ্গে সঙ্গে যেতাম। কিন্তু আমি যে তার সঙ্গে যে সময়টুকু কাটিয়েছি, সেই স্মৃতিটাকে তো ভুলতে পারি না। পারমিতা হিন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।